বিরতির পর স্বাগত। বর্তমানে রাজ্যে কখনো দেখা যাচ্ছে বাল্যবিবাহ, কখনো দেখা যাচ্ছে যে বিবাহ করার জন্য পালিয়ে যাওয়া। এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে এবং দেশের মধ্যে শীর্ষস্থানে যে কয়েকটি রাজ্য রয়েছে তার মধ্যে কিন্তু ত্রিপুরাও একটা রয়েছে। তাই এবার বাল্যবিবাহ বন্ধ করার দিকে একদিকে যেভাবে বিশেষ জোর দিয়েছে প্রশাসন, অন্যদিকে দেখা গেল আজ মহিলা চাইল্ড লাইন এবং মহিলা মোর্চার নেতৃত্বের একটি বিশেষ অভিযান। নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের তৎপরতায় চাইল্ড লাইন এবং মহিলা মোর্চার নেতৃত্বের হাতে আটক হয়েছে বহিরাজ্যের প্রেমিক যুগল। ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। জানা যায় উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার খেরেংজুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ধাবাতে কর্মরত এক যুবকের সাথেই 6 মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকার নাবালিকা এক যুবতীর। পেশায় হোটেল কর্মী ওই যুবকের নাম আমন যাদব, তার বয়স 24, পিতা ভনরলাল যাদব, বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে। সে বিগত 1 বছর ধরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ধাবাতেই কর্মরত রয়েছে এবং এই অবস্থায় অসমের ওই নাবালিকা যুবতী উক্ত ওই এলাকা থেকে বিভিন্ন কাজ করত এবং এতেই দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই অন্ধ প্রেম যখন বিবাহে পরিণত হতে চেয়েছিল তখনই কিন্তু ঘটে যায় বড়সড় বিপত্তি। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবতীকে নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যেই চম্পট দিতে চাইছিল ওই যুবক, যদিও আজ তাদেরকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলা হয়। এই পুরো ঘটনায় অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় তারা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ও চাইল্ড লাইনকে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে দুই কমিশনের নেতৃত্বে ঘটনাস্থলে তারা ছুটে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশও। পুলিশ বিবাহের সামগ্রী জব্দ করে ছেলেটিকে থানায় নিয়ে যায়। অপরদিকে নাবালিকা মেয়েকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। এভাবেই স্থানীয় জনগণের তৎপরতায় এবং বিভিন্ন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতেই এই নাবালিকার মেয়ের বিয়ে ভেস্তে দেওয়া হয়। পুলিশ উক্ত যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তবে নাবালিকার বিয়ে ভেস্তে দেওয়ায় চাইল্ড লাইন এই বিষয়ে সবটা বিষয় তুলে ধরেছেন পুলিশের সামনে। ধৃত নাগরের বিরুদ্ধে মামলাও নিয়েছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।